মিথিলা খুব খুশি, মিথিলা খুব খুশি। আমি যাবো তোমার শ্বশুর বাড়ি, আমাকে নিয়ে যাবে? তাই না? দেখুন বন্ধুরা, মিথিলা কত বেশি খুশি, গাড়ি চালাতে পারছে এখন। খুব সুন্দরভাবে শিখে রাখি কিনে নিয়ে আসছি। মিথিলাকে মারবো তাই নমস্কার বন্ধুরা, নীলিমা মিথিলা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তবে আজকে মিথিলার খুশির দিন। মিথিলা তো একের পর এক বায়না ধরতেই আসে। মাঝে বায়না ধরলো, মা দুল তৈরি করে দাও, দুল বানিয়ে দিলাম, আবার নুপুর বানিয়ে দিলাম। আর যে বায়না ধরবে সে বায়না পূরণ করাই লাগবে। এখন আজকে আবার বায়না ধরছে, কয়েকদিন ধরে বায়নাটা ধরছে গাড়ি কিনে দিতে হবে। বললাম আর একটু বড় হোক, বড় গাড়ি কিনে দেয়, কিন্তু হবে না, মিথিলার গাড়ি কিনে দেওয়াই লাগবে। মিথিলা রেডি হয়ে পড়ছে, দুপুরে ঘুমও পড়িনি, আমাদের ঘুমাতে দেয়নি, গাড়ি কিনে দিতেই হবে। এখন তাহলে চলুন আমরা যাই। মিথিলা তুমি কি খুশি? এখন দেখেন খুব খুশি, এত সময় আমাদের ঘুমাতে দেয়নি, গাড়ি কিনে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সারাক্ষণ শুধু কান্না আর কান্না। হ্যাঁ, আর ছোট ছোট বাচ্চাদের কি করবো, মনে হয় সেগুলো পূরণ করে দেয় ওদের, সেজন্য যাচ্ছি গাড়ি কিনতে। দেখা যাক এখন কি গাড়ি কেনা যায়। আমরা বাজারে যাই, তাহলে চলুন সাথে সাথে দেখতে থাকুন। চলো না, হাঁটো হাঁটো হাঁটো। ফাইনালি আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে পড়ছি। আর মিথিলার তো খুশির শেষ নেই। মিথিলা অনেক বেশি খুশি, হাসতে হাসতে অনেক জোরে জোরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। দেখেন অনেক বেশি হাঁটতে পারে। ছাতক বাজারে এই যে বিকাশের দোকানে মিথিলাবাবু টাকা বের করে নিল। উনি আমাদের একটু আপ্যায়নও করলো, উনি অনেক ভালো মানুষ। দাদা আমাদের একটা করে দই খাওয়ালো তিনজনকে। যাই হোক, দাদা অনেক ভালো মানুষ। এবার ফাইনালি আমরা নৌকা পার হয়ে নদীর উপরে যাব। এমন একটা অবস্থা, এখানে এসে নৌকা পার হওয়া লাগে। আর যদি বাইক নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সুরমা ব্রিজ দিয়ে ঘুরে আসা লাগে, আর এইটুকু পার হলে আবার নদীর উপরে যাওয়া যায়। এখানে কিছু সময় অপেক্ষা করছিলাম যে নৌকাটা আবার আসবে। একবার নিয়ে গেছে ওই নৌকাটা, সবাইকে নামিয়ে দিয়ে আবার আসবে। যাই হোক, ফাইনালি নৌকা পার হয়ে আমরা চলে আসছি। প্রথমে এই দোকানটা আমরা দেখছিলাম, কিন্তু এখানে খুব ভালো পছন্দ হলো না। মিথিলাকে বললাম একটু অপেক্ষা করো, তোমার আর 2-1 বছর বয়স হয়ে গেলে আমরা সাইকেল কিনে দেবো। কিন্তু মিথিলার আর তো আর সইছে না, এখান থেকে গাড়ি কিনে দিতেই হবে। যাই হোক, প্লাস্টিকের গাড়ি আমাদের এখানে পছন্দ হলো না। এবার চলে আসলাম বেস্ট বাইতে। এখানেও প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র আছে, দেখলেই কিন্তু বুঝতে পারছেন অনেক জিনিসপত্র। ভিতরে দেখেন কত সুন্দর। এখানেও দেখলাম, তবে খুব বেশি পছন্দ হলো না। গাড়িগুলো অনেক ছোট মনে হচ্ছিল। মিথিলার পায়ের সাথেও ভালোভাবে ফিট হচ্ছিল না। মিথিলা ভালোভাবে চালাতে পারবে না। মিথিলা যেহেতু বড় হয়ে গেছে, গাড়িগুলোও ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, এখানেও আমাদের পছন্দ হলো না। আর ভিতরে দেখুন কত জিনিসপত্র আছে, প্লাস্টিকের জিনিস, কিন্তু বিভিন্ন ধরনের শোকেস আছে, ড্রপ আছে, চেয়ার টেবিল যা লাগবে, বালতি। প্লাস্টিকের জিনিস বলতে কোনো জিনিসের অভাব নাই, আপনারাও চলে আসতে পারেন এখানে। যাই হোক, মিথিলা এখানে দেখছিল, কিন্তু দেখেন মিথিলার পায়ের সাথে কিন্তু হচ্ছিল না। মিথিলা আসলে একটু বড় হয়ে গেছে, গাড়িগুলো ছোট মনে হচ্ছিল। ওখান থেকে চলে আসলাম আরেকটা দোকানে। এবার চলে আসলাম যমুনা শোরুমে। এখানেও অনেক বড় দোকান, তবে এখানে আমাদের গাড়িগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। এখন মিথিলা দেখবে মিথিলার পায়ে হচ্ছে কিনা। এই দোকানটা অনেক বড় ছিল আসলে। ফ্রিজ, টিভি, এসি সব কিছুই কিন্তু আছে, সাইকেল সব কিছুই দোকানে আছে। দোকানটা আসলে অনেক বড় ছিল। যাই হোক, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আগে মিথিলার গাড়িটা কেমন হয়েছে দেখেন। মিথিলা ট্রাই করছিল, দেখছিল যে গাড়িটা চালাতে পায় কিনা, তার পায়ের সাথে সুন্দরভাবে হচ্ছে কিনা। কিন্তু ওই গাড়িগুলোর চেয়ে এই গাড়িটা কিন্তু একটু বড় আছে। মিথিলা তো পাগল হয়ে গেছে গাড়ি কেনার জন্য, কয়েকদিন ধরে ঝামেলা করছে গাড়ি কেনার জন্য। গাড়ি না কিনে দিলে নয়। কয়েকদিন আগে ওকে নুপুর বানিয়ে দিলাম, তার ওখান থেকে কয়েকদিন আগে দোল বানিয়ে দিলাম, এখন গাড়ির বায়না হচ্ছে। এই যে দেখেন কত বড় দোকান। যাই হোক, ফাইনালি গাড়িটা আমরা কিনেই নিলাম। বন্ধুরা, ফাইনালি গাড়ি কিনে বাসায় চলে আসছি। আর গাড়ি কিনে আনার সাথে সাথে মিথিলা চালানো শুরু করে দিছে। একটু গাড়ি থেকে আর নামছে না। এই যে দেখুন কত সুন্দর চালানো শিখে গেছে মিথিলা। আবার ব্যাগে যায়, আবার সামনে আসে। আমি যাবো তোমার শ্বশুর বাড়ি, আমাকে নিয়ে যাবে? তাই না, বসবা না তাহলে? বসবো দেখি, আমাকে চালাতে পারবে তুমি? আমি কোথায় বসবো? তুমি কোথায় বসবো, আমি কোথায় বসবো? এই তো গাড়ি দেখি বসি না, চালাও। গাড়ি তো ভেঙে যাবে, তোমার গাড়ি ভেঙে যাবে, বুঝছো? দেখুন বন্ধুরা, মিথিলা কত বেশি খুশি, গাড়ি চালাতে পারছে এখন।
খুব সুন্দরভাবে শিখে গেছে গাড়ি চালানোটা আর অনেক বেশি খুশি। মিথিলা তুমি কি খুব খুশি? তাই মিথিলা তো সারাক্ষণ মোবাইল দেখতো, এখন বলছে মা আমি আর মোবাইল দেখবো না, এখন গাড়ি চালাবো। তা সেটাই ভালো হবে, বাচ্চাদের মোবাইল দেখলে অনেক বেশি ক্ষতি হয়, গাড়ির পিছনে সময় দিলে তাতেই অনেক বেশি ভালো হবে ওদের। আর এই যে কিছু বাজারও করে নিয়ে আসলাম, পাকা পাকা পেয়ারা। পেয়ারা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। সেই সাথে এখানে কলা আছে, কলা আর কিছু লাঠি কিনে নিয়ে আসছি, মিথিলাকে মারবো তাই। কি এগুলো? আখ? আমি তো জানি না এগুলোর নাম আখ নাকি বন্ধুরা, আপনারা জানেন তো? তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।